আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 6 সেমিস্টার ফিলোসফি GE2 পেপারের সাজেশন দিচ্ছি। মার্কস 2, মার্কস 5, মার্কস 10 এর সাজেশন সম্পূর্ণ কমন পাবে। তোমরা এখান থেকে শর্ট কোশ্চেনও কমন পাবে। ভালো করে পড়বে, পেপারটা একটু জটিল রয়েছে, কমন পাওয়া একটু টাফ, তাই নিজেরা বাদ দেওয়ার চেষ্টা করবে না। কোশ্চেন যা দিয়েছি তৈরি করো, অনেক সময় রয়েছে। আর ফাইনাল সাজেশন আমি একটা দেবো, তবে এগুলো তৈরি করো, রিস্ক হয়ে যাবে যেহেতু এখানে কমন পাওয়া একটু ডিফিকাল্ট রয়েছে। তো কোশ্চেন মার্কস 2 এর কোশ্চেন রয়েছে, কাকে বিজ্ঞ ব্যক্তি বলা যায়, সত্যতা এবং সুনির্দিষ্টতার মধ্যে সম্পর্ক কি, স্ববিচার চিন্তার সংজ্ঞা দাও, স্ববিচার চিন্তা কাকে বলে, কখন একটি যুক্তি বৈধ হয়, মধ্যবর্তী সিদ্ধান্ত কি, একটি নিছক বর্ণনার সঙ্গে যুক্তির পার্থক্য কি, সুনির্দিষ্ট চিন্তনের ক্ষেত্রে বাধাগুলি কি কি, অথবা কোনগুলি বিশদ চিন্তার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। পরের প্রশ্ন, আমরা কিভাবে আমাদের স্ববিচার চিন্তনের ক্ষেত্রে গভীরতা অর্জন করতে পারি, সব মত কি অযৌক্তিক, কিভাবে যুক্তির জ্ঞান আমাদের ভালো স্ববিচার চিন্তনে সাহায্য করে। পরের প্রশ্ন, একটি যুক্তির সিদ্ধান্তের সূচক বা নির্দেশকগুলি কি কি, একটি আরোহ যুক্তির শক্তি নির্ধারিত হয় কিভাবে, কিসের দ্বারা, অথবা আরোহী যুক্তির শক্তি কিসের দ্বারা নির্ধারিত হয়। পরের প্রশ্ন, কখন একটি ভাষার ব্যবহার দ্ব্যর্থক হয়, যুক্তি কাকে বলে, যুক্তিবিদ্যা বলতে প্লেটো কি বুঝিয়েছেন, বিড়ম্বনা অথবা পরিহাস কি, কখন আমরা যুক্তি প্রদর্শন করি, কেন চিন্তায় ও কথাবার্তায় আমাদের বিশদ হওয়া দরকার বলে তুমি মনে করো, স্ববিচার চিন্তার সুবিধাগুলি কি কি, কখন একটি অবরোহ যুক্তি সাউন্ড হয়, কখন আমরা যুক্তি উপস্থাপন করি, যুক্তির আশ্রয় বাক্যের সূচক বা নির্দেশকগুলি কি কি, একটি যুক্তির যৌক্তিক বিষয়বস্তু বলতে কি বোঝো, পরিমাণক বা মানক কি, আলংকারিক প্রশ্ন কি, আলংকারিক প্রশ্ন কাকে বলে, একই ব্যাপার। একজন বিচারশীল চিন্তাবিদ হওয়ার প্রয়োজনীয়তা কোথায়, বিচারশীল চিন্তাকে কি বস্তুগত যুক্তি বলা যায়, যুক্তি এবং বিশ্বাসের উদাহরণ দাও, হেতুবাক্য কাকে বলে, অবরোহী যুক্তি কাকে বলে, আরোহ যুক্তি কাকে বলে। স্ববিচার চিন্তার কয়েকটি বাধার উল্লেখ করো, স্ববিচার চিন্তনের ক্ষেত্রে যথাযথ হওয়ার প্রয়োজনীয়তা কি, একটি যুক্তির দ্বারা সূচক এবং নির্দেশকগুলি কি কি, যুক্তি কি এবং কি নয়, আমরা কিভাবে একটি যুক্তিকে চিনতে পারি, লুক্কায়িত আশ্রয় বাক্য বিশিষ্ট একটি যুক্তির উদাহরণ দাও, অন্তর্বর্তী সিদ্ধান্ত কি, একটি যুক্তির উদাহরণ দাও যে যুক্তির আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা। একটি যুক্তির যৌক্তিক বিষয়বস্তু বলতে কি বোঝায়, একটি বৈধ অবরোহী যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে সম্বন্ধ কি, অস্পষ্টতা কি, চিন্তায় গভীরতা অর্জনের পথে অন্তরায় কি। মান 5 জন্য পড়বে, স্ববিচার চিন্তাকারী বা চিন্তককে, মুখ্য ও গৌণ যথার্থের মধ্যে পার্থক্য করো, বিশদতা কোন অর্থে প্রসঙ্গ নির্ভর, কোনগুলি বিশদ চিন্তার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, সত্যতা এবং যথার্থতার মধ্যে সম্পর্ক কি, বিভিন্ন প্রকারের অবরোহ অনুমান বর্ণনা করো, লুক্কায়িত যুক্তিবাক্য কি, এমন একটি যুক্তির উদাহরণ দাও যাতে লুক্কায়িত যুক্তিবাক্য আছে, কখন একটি শব্দকে অস্বচ্ছ বলা হয়, স্ববিচার চিন্তনের স্বচ্ছতার প্রতিবন্ধকতাগুলি ব্যাখ্যা করো, অন্তর্বর্তী সিদ্ধান্ত কি, একটি যুক্তির উদাহরণ দাও যেখানে অন্তর্বর্তী সিদ্ধান্ত আছে, স্ববিচার চিন্তনের নিম্নোক্ত যে কোনো দুটি মানদণ্ড আলোচনা করো, স্পষ্টতা, প্রাসঙ্গিকতা, ব্যক্তি বা প্রসারতা। স্ববিচার চিন্তনের ক্ষেত্রে বাধাগুলি কি কি। মান 10 জন্য পড়বে, যুক্তি কাকে বলে, যুক্তি চেনার উপায় কি, স্ববিচার চিন্তার ক্ষেত্রে সুবিধা অসুবিধা কি, অবরোহী যুক্তির দুটি বৈশিষ্ট্য কি কি, একটি বৈধ অবরোহী যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে কিরূপ সম্বন্ধ থাকে,
অবরোহ যুক্তি কাকে বলে? অবরোহ যুক্তির প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? বিশদতা এবং সুনির্দিষ্টতার মধ্যে কি কোনো সম্বন্ধ রয়েছে? কেন চিন্তায় ও কথাবার্তায় আমাদের বিশদ হওয়া দরকার তুমি মনে করো? ভালো সবিচার চিন্তাকারী অথবা চিন্তকের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অস্পষ্টতা কি? এটি কিভাবে যুক্তিকে প্রভাবিত করে? ভাষার ব্যবহার কখন অনিশ্চিত হয় তা কিভাবে ভাষাকে প্রভাবিত করে? সবিচার চিন্তার মানদণ্ডগুলি ব্যাখ্যা করো। সবিচার চিন্তার মানদণ্ডগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই দুটোই, এটা কিন্তু অর থাকবে, এটা অর হবে, দুটো কোশ্চেনই সেম। তারপরটা হচ্ছে একটি নিছক বর্ণনার সঙ্গে একটি যুক্তির পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য কি? এই হলো তোমাদের সাজেশন। এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।